এক ছোট্ট গ্রামে যেখানে সবুজ মাঠ আর ফুলের বাগানে ঘেরা সুন্দর একটি জীবনযাত্রা ছিল সেখানে বাস করত একজন বয়োজ্যেষ্ঠ মহিলা। নাম ফাতিমা বেগম। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, প্রজ্ঞাবান এবং সর্বদা প্রশান্তি ও আনন্দে ভরপুর। তার হাসি ছিল যেন সকালের সূর্যের আলো, যা গ্রামের প্রতিটি মানুষের মনে আশার আলো জ্বালাত। গ্রামবাসী তার প্রতি ছিল গভীর শ্রদ্ধাশীল এবং তাকে ভালোবাসত। একদিন নূরপুর নামের সেই ছোট্ট গ্রামের এক যুবক নাম আব্দুল্লাহ ফাতিমা বেগমের কাছে এলো। সে জিজ্ঞাসা করল, আম্মা ফাতিমা, আপনি সবসময় এত খুশি কেন? যাই ঘটুক না কেন, আপনাকে কখনো মনমরা দেখা যায় না। কিছু খারাপ হলে কি আপনার মন খারাপ হয় না? ফাতিমা বেগম তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন, আমার প্রিয় আব্দুল্লাহ, জীবন তো উত্থান পতনের এক মিশ্রণ। কিছুদিন সুখের হয়, কিছুদিন দুঃখের, কিন্তু আমি শিখেছি যে সত্যিকারের সুখ আমাদের হৃদয় থেকে উচ্চারিত হয়, বাইরের ঘটনা থেকে নয়। আব্দুল্লাহ মনোযোগ দিয়ে শুনল, আর ফাতিমা বেগম তার গল্প এগিয়ে নিয়ে গেলেন। কিছু সময় পর আমি বুঝলাম, সারাক্ষণ দুঃখ পোষণ করলে ইউসুফ ফিরে আসবে না। আমার সন্তানদের আমার প্রয়োজন ছিল, আর আমাকেও আবার জীবনে আনন্দ খুঁজে পেতে হবে। তাই আমি জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করলাম। বুঝলাম, জীবনে সবসময় ভালো মন্দ দুই ধরনের মুহূর্তই থাকবে, কিন্তু আমি ঠিক করলাম খারাপ মুহূর্তগুলো আমার সুখকে কেড়ে নিতে পারবে না। আব্দুল্লাহ অবাক হয়ে তার দিকে তাকাল এবং জিজ্ঞাসা করল, কিন্তু আম্মা, আপনি এটা কিভাবে করলেন? ফাতিমা বেগম হেসে বললেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি নিজেকে বলি, আজ একটি নতুন দিন, আর আমি এতে কিছু একটা খুশির কারণ খুঁজে বের করব। কিছুদিন অন্য দিনের তুলনায় বেশি কঠিন হয়, তবু আমি সবসময় কিছু না কিছু খুঁজে পাই, যদিও তা খুব ছোট হয়। হয়তো সূর্য উজ্জ্বলভাবে জ্বলছে, হয়তো একটি ফুল ফুটেছে, বা হয়তো আমি আমার বন্ধু হাসানকে দেখি। কৃতজ্ঞ হওয়ার জন্য সবসময় কিছু না কিছু থাকে। আব্দুল্লাহ তার কথাগুলো গভীরভাবে চিন্তা করল, কিন্তু জিজ্ঞাসা করল, কিন্তু যদি সত্যি খুব খারাপ কিছু ঘটে, তবু আপনি কিভাবে খুশি থাকেন? এটা সহজ নয়, ফাতিমা বেগম উত্তর দিলেন, কিন্তু আমি নিজেকে মনে করিয়ে দিই যে সব কিছুই ক্ষণস্থায়ী। এমনকি দুঃখের সময়ও চিরকাল থাকে না। যখন খারাপ কিছু ঘটে আমি নিজেকে বলি, এইটাও কেটে যাবে। আমি এখনও যা আছে তা নিয়ে মনোযোগ দিই, যেমন আমার স্বাস্থ্য, আমার বন্ধু-বান্ধব, বা এমনকি এই সত্যটাও যে আমি বেঁচে আছি। সুখ একটি পছন্দ। তুমি খারাপ জিনিসের উপর মনোযোগ দিয়ে দুঃখী হতে পারো, অথবা ভালো জিনিসগুলো খুঁজে বের করে খুশি হতে পারো। এটা সবসময় সহজ নয়, কিন্তু সম্ভব।